অন্ধকার আলো, তিমিরগড় উপত্যকা। চারিদিকে উঁচু পাহাড়, আর তার উপরে ঘন কালো মেঘের ছায়া। এই রাজ্যের নিয়ম অদ্ভুত। এখানকার মানুষের বিশ্বাস পাহাড়ের ওপারে দানবরা থাকে, আর আকাশ থেকে যে আলো আসে তা দেবতাদের কৃপা নয়, বরং অভিশাপ। তাই দিনের বেলাতেও তারা ঘরের জানালা বন্ধ রাখে। এখানে একটাই আইন, পুরোহিত যা বলবেন সেটাই পরম সত্য। প্রশ্ন করা এখানে মহাপাপ। এই দমবন্ধ করা পরিবেশের এক তরুণ, নাম অর্ক। অর্কের কাজ ছিল মন্দিরের পুরনো পুঁথি পরিষ্কার করা। একদিন এক জীর্ণ পুঁথির ভাঁজে সে অদ্ভুত কিছু নকশা খুঁজে পেল। সেখানে দেবতাদের স্তুতি নয়, বরং লেখা ছিল গ্রহ, নক্ষত্র আর সূর্যগ্রহণের হিসেব নিকেশ। পুঁথিটি পড়ে অর্ক বুঝল, আগামী অমাবস্যায় সূর্যকে গ্রাস করতে কোনো রাক্ষস আসছে না, বরং এটি চাঁদ ও সূর্যের এক লুকোচুরি খেলা মাত্র। কিন্তু তিমিরগড়ে ঘোষণা হয়ে গেল, অমাবস্যায় সূর্যদেব কুপিত হবেন। তাকে শান্ত করতে গ্রামের 5টি শিশুকে বলি দিতে হবে। ভয়ে কুঁকড়ে গেল পুরো গ্রাম। মায়েদের কান্না আর পুরোহিতের মন্ত্রে ভারী হয়ে উঠল বাতাস। অর্ক চুপ থাকতে পারল না। সে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলল, থামুন! এই বলিদান মিথ্যে। সূর্যকে কেউ খাচ্ছে না, এটা প্রকৃতির নিয়ম। ঠিক দুপুর 12টায় আঁধার নামবে, আবার 12টা 10-এ আলো ফিরে আসবে। এর জন্য কোনো রক্তের প্রয়োজন নেই। পুরোহিত গর্জে উঠলেন, নাস্তিক! শয়তানের প্ররোচনায় পড়েছিস তুই। একে বন্দি করো। অর্ককে শেকলে বেঁধে রাখা হলো চত্বরের মাঝখানে। গ্রামবাসী তাকে ঘৃণাভরে পাথর ছুড়ল। অর্ক শুধু বলল, অপেক্ষা করুন, আমার কথা মিথ্যে হলে আমাকেও বলি দেবেন, কিন্তু ওই শিশুদের এখন মারবেন না। অমাবস্যার দিন এলো। ঠিক অর্কের কথা মতো দুপুর 12টায় আকাশ কালো হয়ে গেল। ভয়ে মানুষ মাটিতে লুটিয়ে পড়ল। পুরোহিত খড়গ তুললেন শিশুদের দিকে। অর্ক চিৎকার করে উঠল, আর মাত্র 5 মিনিট, অপেক্ষা করুন। রক্ত ঝরালে সূর্য আর ফিরবে না। তার গলার আত্মবিশ্বাস মানুষকে দ্বিধায় ফেলে দিল। জনতা পুরোহিতকে থামালে। 1 মিনিট, 2 মিনিট, উৎকণ্ঠায় নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। ঠিক 12টা বেজে 10 মিনিটে 8 মেঘের আড়াল থেকে সূর্যের তীব্র রশ্মি বেরিয়ে এলো। পৃথিবী আবার আলোকিত হলো। কোনো বলিদান ছাড়াই আলো ফিরে এসেছে। স্তব্ধ হয়ে গেল সবাই। পুরোহিতের হাত থেকে খড়গ খসে পড়ল। মানুষ বুঝতে পারল, এতকাল তারা ভয়ের মিথ্যে ছায়া বাস করছিল। অর্কের শেকল খুলে দিল জনতা। সেদিন তিমিরগড়ের মানুষ প্রথমবারের মতো পাহাড়ের দিকে তাকালো। তারা বুঝতে শিখল, অন্ধকার আসলে বাইরে থাকে না, থাকে মনের ভেতরে। আর সেই অন্ধকার দূর করতে মন্ত্র নয়, প্রয়োজন যুক্তির মশাল। অর্ক সেদিন শুধু নিজের প্রাণ বাঁচায়নি, বাঁচিয়েছিল মানবতাকে।